তাহলে 80 মিটার উচ্চতায় বিভব শক্তি কত হবে? 80 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে ইপি ইকুয়াল টু mg ইন্টু ভূমি থেকে উচ্চতা মানে h। তাহলে m হচ্ছে ভর দেওয়া আছে কতটুকু, ভর কিন্তু দেওয়া নাই। আচ্ছা দেখো ভর দেওয়া নাই, আমরা ভর জানি না m, অভিকর্ষ ত্বরণ জানি 9.8, আর উচ্চতা কত, উচ্চতা হইলো 80 মিটার। ওকে, এখন এই এতটুকুর এটাই তো গতিশক্তি আকারে পড়ছে, কিন্তু পড়ার পর আমাদেরকে প্রশ্নে বলছে এই শক্তির 20% নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বলতে যে মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়। তাহলে এটার 20% যদি শক্তি হ্রাস পায় তাহলে শক্তি থাকে কত পার্সেন্ট? শক্তি থাকে এম ইন্টু 9.8 ইন্টু 80, এত এর 80% শক্তি থাকে, এত এর 80% শক্তি থাকে। 20% হচ্ছে যে এখানে চলে গেছে, ধরো ভূমিতে চলে গেছে, ঠিক আছে, শক্তির 20% ভূমিতে চলে গেছে, আর 80% শক্তি থাকে। এখন আমাদেরকে প্রশ্নে বলছে এই 80% শক্তি নিয়ে এই মেঝেতে বলটা বাড়ি খেয়ে আর কতটুকু উপরে উঠবে, আর কতটুকু উপরে উঠবে। তাহলে আমরা ধরে নিলাম এক্স পরিমাণ উপরে উঠলো, ঠিক আছে, আর এক্স পরিমাণ উপরে উঠবে মেঝের সাথে বাড়ি খেয়ে এই যে এতটুকু শক্তি নিয়ে। 20% তো হ্রাস পাইছে এই শক্তির, তাহলে বাকি থাকে এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট বলতে কি বুঝায়? এম ইন্টু 9.8 ইন্টু 80 ইন্টু 80% মানে হলো 0.8, ঠিক আছে। তাহলে এই শক্তি নিয়ে আর কতটুকু উপরে উঠবে, তাহলে এই শক্তি নিয়ে আর কতটুকু উপরে উঠবে, তার মানে কতটুকু উপরে উঠবে, এই উপরে আবার সূত্র হচ্ছে কি mgh, এই যে m ইন্টু জি এর মান 9.8 ইন্টু h মানে হলো x। তাহলে এখানে উভয় পাশ থেকে m কেটে দাও, 9.8 ও কেটে দাও, তাহলে এখানে আমার x ইকুয়াল টু কত থাকে, 80 ইন্টু 0.8, কত আসে দেখো 80 ইন্টু 0.8, 64 মিটার। খুবই সহজ একটা অঙ্ক ছিল রোহামা, তুমি এটা ট্রাই করো নাই হয়তো এই জন্য পারো নাই। আর কারো কোনো প্রবলেম আছে এই অঙ্কে? সেতু বুঝতে পারছো এটা? আচ্ছা। 5-এর গয়ের 15 নাম্বার অঙ্ক দেখো, 5-এর গয়ের 15, 30 কেজি ভরের একটি বস্তু, 30 কেজি ভর দেওয়া আছে, এই 30 কেজি ভরের একটি বস্তু 21.8 মিটার উচ্চতা হতে ভূমিতে পতিত হয়ে, ধরো এই যে 30 কেজি ভরের একটা বস্তু আছে, 30 কেজি 21.8 মিটার উচ্চতা থেকে, এই উচ্চতা হলো 21.8 মিটার, এটা হচ্ছে ভূমি, ধরো এই যে ভূমি, এটা এই ভূমিতে পতিত হয়ে কাদার মধ্যে প্রবেশ করলো, ধর এটা কাদা, এই কাদার মধ্যে প্রবেশ করলো, কাদার প্রতিরোধ বল দেওয়া আছে। আচ্ছা এই যে দেখো কাদার প্রতিরোধ বল দেওয়া আছে, আমাদের প্রশ্ন বলছে যে কাদার, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু তোমার একটু চিন্তা করতে হবে যে কাদার প্রতিরোধ, হ্যাঁ দেখো কাদার প্রতিরোধ বল, কাদার প্রতিরোধ বল ধ্রুবক, প্রশ্নে বলে দিয়েছে কাদার প্রতিরোধ বল ধ্রুবক 1030 কিলোগ্রাম ওজন। দেখো এই বল ধ্রুবক কত, 1030 কিলোগ্রাম ওজন। দেখো তো এই ওজন মানে কি, বল, এখানে তো আমাদের কেজি আছে কিন্তু ওজন মানে তো বল আমরা জানি, তাহলে কেজি কে আমরা বলে কিভাবে কনভার্ট করি, তাহলে 1030 হচ্ছে কেজি মানে ভর, এটাকে আমরা 9.8 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে ওজন। তাহলে 1030 ইন্টু 9.8, অ্যান্সার আসছে 10094 এত নিউটন। তাহলে এত নিউটন বল হচ্ছে কাদার প্রতিরোধকারী বল, এই যে কাদা ছিল এই কাদার প্রতিরোধকারী বল হচ্ছে এত নিউটন। আচ্ছা এখন আমাদেরকে যেটা করতে হবে যে প্রশ্ন অনুযায়ী আমাদেরকে বের করতে হবে যে বস্তুটি কাদার মধ্যে কতটুকু ভিতরে প্রবেশ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে দেখো আমরা তো ধরে নিলাম যে কাদার মধ্যে সে এক্স পরিমাণ প্রবেশ করলো, যে এতটুকু আমরা ধরে নিলাম বস্তুটি কাদার মধ্যে এক্স পরিমাণ প্রবেশ করলো, বস্তুটি কাদার মধ্যে এক্স পরিমাণ প্রবেশ করলো। তাহলে ব্যাপারটা কি এরকম হবে যে বস্তুটি যদি কাদার মধ্যে এক্স পরিমাণ প্রবেশ করে, আমি চিত্রটা আরেকটু করি, বস্তুটি যদি কাদার মধ্যে এক্স পরিমাণ দূরত্ব প্রবেশ করে, তাহলে দেখো একবার তো বস্তু এইচ দূরত্ব মানে এইচ দূরত্ব অতিক্রম করছে 21.8 মিটার। তাহলে দেখো তো এই যে কাদা কর্তৃক কতটুকু কাজ হবে, কাদা কতটুকু কাজ করবে এই বস্তুটাকে থামিয়ে দিবে, কাদার কাজ বস্তুটাকে থামিয়ে দেওয়া, কত বলে থামাবে, এই যে
এত বল দিবে 100 আর এখানে 100 10,094 নিউটন বল দিবে, এই কাদা বল দিয়ে এই বস্তুটাকে থামায়া দিবে। কিন্তু এই 10,094 নিউটন বল কতটুকু কাজ করবে? যতক্ষণ না থামবে ততটুকু পর্যন্ত কাজ করবে, থামবে অবশ্যই এক্স দূরত্ব অতিক্রমের পর। তাহলে আমরা কি বলতে পারি যে কাদা কর্তৃক কৃত কাজ কত হবে? এত ইন্টু এক্স। এটা হচ্ছে কাদা কর্তৃক কৃত কাজ। হ্যাঁ, এটা হচ্ছে কাদা কর্তৃক কৃত কাজ ধরতে পারো, এটা হচ্ছে কাদা কর্তৃক কৃত কাজ। এটা এই যে কাদা কর্তৃক কৃত কাজ হচ্ছে এটা ইজ ইকুয়াল টু কাদা কর্তৃক কৃত কাজ মানে কি? এই বস্তুটা যতটুকু কাজ করবে কাদা কর্তৃক কৃত কাজও একই হবে, কিন্তু বিপরীত দিকে হবে। কাদা কাজ করবে বিপরীতে, কারণ বাধা দানকারী বলটা বিপরীতে কাজ করে, আর এই বস্তুটা পড়তেছে নিচের দিকে। তাহলে এই বস্তুটা কতটুকু কাজ করছে? এই বস্তুটা কিন্তু দুইটা কাজ করছে। একটা হচ্ছে এই যে প্রথম স্টেপে যখন কাদা পর্যন্ত পৌঁছাইছে তখন একটা কাজ করছে, যে এমজিএইচ, এই যে এমজিএইচ। আবার আরেকটা কাজ করছে, কি কাজ? যখন হচ্ছে সে কাদার ভিতরে প্রবেশ করছে। তাহলে কাদার ভিতরে প্রবেশ করলে কি তো কাজ হবে কি? এমজিএক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এমজি যদি কমন নেই তাহলে এখানে হয় আমাদের এইচ প্লাস এক্স। তাহলে এখানে এম হচ্ছে ভর, তাহলে বস্তুর ভর কত কেজি? 30 কেজি ভরের বস্তু 9.8। আর মোট কতটুকু গভীরতায় গেছে? 30 কেজি বস্তু ভরের বস্তু 21.8 প্লাস হচ্ছে এক্স, 21.8 প্লাস এক্স গভীরতায় গেছে। 21.8 প্লাস হচ্ছে এক্স গভীরতায় গেছে। এই টোটালটা হচ্ছে আমাদের গভীরতা, এই যে এইচ প্লাস এক্স। আমরা জানি যে কোনো বস্তু যখন উপর থেকে পড়ে তখন কতটুকু কাজ সম্পাদিত হয়? এমজি ইন্টু তার দূরত্বটা, তাহলে বা ভূমি থেকে দূরত্ব, তাহলে ভূমি থেকে দূরত্ব বলতে এখানে বোঝায় এইচ প্লাস এক্স। তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে আমার আছে 10,094 এক্স। এখন এখান থেকে ক্যালকুলেশন আমরা কিভাবে করব? খুবই সহজ, যে 10,094 এক্স ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করি, 30 ইন্টু 9.8 ইন্টু 21.8। তাহলে এটার মান আসে 6409.2 প্লাস হচ্ছে 30 ইন্টু 9.8, এটা হচ্ছে 294, এখানে আসে 294 এক্স। তাহলে এটাকে ক্যালকুলেশন করে এইভাবে লিখতে পারি যে 10,094 এক্স মাইনাস 294 এক্স ইজ ইকুয়াল টু 6,409.2। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কি হবে? 6,000, এখানে 10,094 মাইনাস হচ্ছে 294, 9,800 থাকে, তাহলে 6,409, 6,409.2 কে ভাগ দিব অ্যান্সার দিয়ে। তাহলে আমাদের অ্যান্সার আসছে 0.654, 0.654 মিটার। চাইলে 100 দ্বারা গুণ করে সেন্টিমিটার নিতে পারো। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে তখন 65.4 সেন্টিমিটার। 65.4 সেন্টিমিটার। দেখো বইয়ের সাথে অ্যান্সার মিলছে কিনা। এই যে দেখো, এটা বা এটা যে কোনো একটা দেওয়া যায়। কি ঐশী, মিলছে? জি স্যার। হ্যাঁ, তাহলে অঙ্কটা বুঝতে পারছো কিনা? ঐশী, অঙ্কটা বুঝতে পারছো নাকি আরেকবার বুঝিয়ে দিব? স্যার এখানে কাদার কৃতকাজ 10,094 ইন্টু এক্স, এতটুকু আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। দেখো, এখানে কাদার কৃত কাজ বুঝো নাই, তাহলে এটাকে আমি একটু অন্য কালি দিয়ে করি। দেখো, এই যে কাদা ছিল না এতটুকু, এই যে নিচের অংশটুকু তো কাদা, তাহলে এই কাদা এই বস্তুটাকে থামায়া দিছে। তার মানে কি, এই বস্তুটা যতটুকু কাজ করছে এর বিপরীতে কাদা একটা কাজ করছে সমপরিমাণে, যে সমপরিমাণ দেখা কিন্তু সমান চিহ্ন দিছি আমরা। হ্যাঁ, বস্তুটা যতটুকু কাজ করছে কাদা এর বিপরীতে সমপরিমাণ একটা কাজ করছে। তাহলে আমরা জানি কাজ মানে বল গুণ সরণ। কাজ মানে বল গুণ সরণ। আমাদের প্রশ্নে বলে দিছিল যে কাদা এত বল প্রয়োগ করছে বস্তুর উপর, তাহলে যে এত বল গুণ সরণ। এখন কাদা কাদা কতটুকু সরণ হয়েছে, মানে কাদার মধ্যে বস্তুটা কতটুকু সরণ হয়েছে? এক্স পরিমাণ নিশ্চয়ই, তাই না? তাহলে আমরা কি বলবো যে কাদা কতটুকু কাজ করছে? কাদা কাজ করছে এই 10,094 পরিমাণ বল প্রয়োগ হয়েছে, কাদার বল প্রয়োগ করছে কাদা বস্তুটাকে, এবং
কত কত সময় ধরে, মানে কতক্ষণ ধরে বা কতটুকু সরণ ধরে বলটা প্রয়োগ করছে, এক্স পরিমাণ সরণ ধরে। তাহলে এই বল গুণ সরণ হচ্ছে আমার কাদা কর্তৃক কৃত কাজ। আর এই কাদা কতটুকু কৃত কাজ করছে, এই বস্তুর পুরো কাজটাকেই সে করছে, কিন্তু বিপরীত দিকে। যে দেখো, কাদা বিপরীতে কাজ করছে আর বস্তু কিন্তু নিচের দিকে কাজ করছে। সমপরিমাণ হওয়ার কারণে বস্তুটাকে থামায় দিছে, মানে ইকুয়াল হয়েছে। এবার বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এরকম আরো কিছু অঙ্ক আছে, প্র্যাকটিস করলে মোটামুটি আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিন্তু আরো বেশ কয়েকটা প্রবলেম আছে এই রিলেটেড। এরপরে আর কত নাম্বার? এরপর এই যে দেখো, আনুভূমিকের সাথে এই যে 5-এর গ-এর 7 নাম্বার অঙ্ক। এখানে বলছে যে আনুভূমিক কাঠের উপর একটি পেরেক উলম্ব ভাবে রাখা আছে। তাহলে ধরো এটা আনুভূমিক একটা কাঠ, তাহলে এই কাঠের উপর একটা পেরেক উলম্ব ভাবে রাখা আছে। মানে ধরো এই যে এটা একটা পেরেক, ধরে নাও এই যে এটা একটা পেরেক, তাহলে একটা পেরেক উলম্ব ভাবে রাখা আছে। 1 কেজি ভরের হাতুড়ি দ্বারা 1 মিটার পার সেকেন্ড বেগে পেরেকের উপর আঘাত করায়। তাহলে পেরেকের উপর আঘাত করেছো, ধরো পেরেকের উপর আঘাত করেছো তোমার একটা হাতুড়ি দিয়ে। হ্যাঁ, 1 কেজি ভরের একটি হাতুড়ি দিয়ে। এই হাতুড়ির ভর কত? 1 কেজি। 1 কেজি ভরের একটি হাতুড়ি দিয়ে এই পেরেকের মধ্যে আঘাত করায় 1 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছো। তাহলে কত মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছো? এখানে যে বেগ প্রয়োগ করছো সেই বেগটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগ। এই বেগে আঘাত করায় এটি কাঠের মধ্যে 0.015 মিটার ঢুকে গেল। তাহলে এখানে কাঠের মধ্যে হচ্ছে কতটুকু প্রবেশ করছে? কাঠের মধ্যে 0.015 মিটার, অনেক ছোট, ধরো যে এতটুকু প্রবেশ করছে। তাহলে এই এই প্রবেশটা কতটুকু? এই প্রবেশটা হচ্ছে 0.015 মিটার প্রবেশ করছে। তো এরপরে আমাদেরকে বলছে যে গড় বাধা দানকারী বল কত। এই কাঠ কাঠ একটা বাধা দিচ্ছে, তাহলে গড় বাধা দানকারী বল কত, যে কাঠ কর্তৃক বাধা দানকারী বল কত। তাহলে দেখো, জিনিসটা অনেকটা আগের মতোই। আমরা এর আগে দেখছি যে কাদা কর্তৃক কৃত কাজ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কাঠ কর্তৃক কৃত কাজ। কাঠ কর্তৃক কৃত কাজ। আচ্ছা, কাঠের কৃত কাজটা কোন দিকে হবে? কাঠ যেহেতু বাধা দিছে, তাহলে বিপরীতে না কৃত কাজ? পেরেক যেদিকে প্রবেশ করছে, দেখো পেরেক প্রবেশ করছে হচ্ছে নিচের দিকে, পেরেক প্রবেশ করছে নিচের দিকে, তাহলে কাঠ বাধা দিবে কি? উপরের দিকে। তাহলে কাঠ কর্তৃক কৃত কাজ কি হবে? কৃত কাজ হচ্ছে বল গুণ সরণ। এই যে কাঠ কর্তৃক কৃত কাজ হচ্ছে বল গুণ সরণ, তাহলে বল হচ্ছে কত আমরা জানি না, এফ। আর সরণ হয়েছে কত? কাঠের মধ্যে সরণ হয়েছে 0.015 মিটার। 0.015 মিটার ইজ ইকুয়াল টু, এখন দেখো এই এই পেরেকটা কতটুকু কাজ করছে বলতে পারো? এই পেরেকটা কতটুকু কাজ করছে দেখো, পেরেকের উপরে কিন্তু 1 মিটার পার সেকেন্ড বেগে 1 কেজি ভরের হাতুড়ি দ্বারা আঘাত করছো। তাহলে এইখানে একটা গতিশক্তি হয়েছে, একটা গতিশক্তি প্রয়োগ হয়েছে পেরেকের উপর। তাহলে এই গতিশক্তি সমান কি? আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এম হচ্ছে কত? 1 কেজি ইন্টু ভি স্কোয়ার মানেও 1 স্কোয়ার। এই যে হাফ এম ভি স্কোয়ার, দেখো হাফ এম ভি স্কোয়ার প্লাস প্লাস হবে কি? এই যে কাঠের এই যে পেরেকটা পেরেকটা কিন্তু 0.015 মিটার ঢুকে গেছে, তার মানে 0.015 মিটার সরণ হয়েছে, তার উচ্চতা হয়েছে। তাহলে উচ্চতা যদি হয় তাহলে কি হয়? আমরা এমজিএইচ বলি না কৃত কাজ ওই ক্ষেত্রে। তাহলে এখানে কৃত কাজ হবে এমজিএইচ। এম হচ্ছে 1 ইন্টু জি এর মান 9.8 ইন্টু সরণ হয়েছে 0.015। ঠিক আছে, এখন এই দুটাকে ক্যালকুলেশন করলেই আমরা আশা করি পেয়ে যাব। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 0.5 প্লাস, তাহলে 9.8 ইন্টু 0.015, এটা হচ্ছে 0.147। ওকে, এই পুরো অ্যান্সারটাকে আমরা ভাগ করে দিব হচ্ছে 0.015 দিয়ে, তাহলে আমি এফ পেয়ে যাব। ভাগ 0.015, অ্যান্সার আসছে 9.8। অ্যান্সার আসছে 9.8 নিউটন। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রতিরোধকারী যে বল সেটা হচ্ছে 9.8 নিউটন। 9.8 নিউটন। দেখো অ্যান্সারটা মিলছে কিনা, এটা কত নাম্বার? স্যার এটা পুরোটা ক্যালকুলেশন করলে তো 43.13 আসে আমার বই তো, এটা তো। দাঁড়াও 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 দাঁড়াও। আমার এখানে ক্যালকুলেশনে একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, এই পুরোটাকে একসাথে ক্যালকুলেশন করি। তোমার এই ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে, ঠিকই আছে। দেখো ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে, ক্যালকুলেশনটা আমরা আবার করতে পারি। দেখো, তাহলে এখানে হচ্ছে তোমার কত আসছে? হাফ ইন্টু হাফ এম ভি স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে 0.5। আচ্ছা, প্লাস এখানে তোমার 9.8 ইন্টু
9.8 into 0.015 0.147 আসে 0.147 এটা ডিভাইডেড হচ্ছে 0.015 তাহলে অ্যান্সার প্লাস 0.5 ডিভাইডেড হচ্ছে 0.147 অ্যান্সার আসছে 4 কত আসছে তোমার অ্যান্সার 43.13 43.13 নিউটন 43.13 নিউটন দেখো তো এই ক্যালকুলেশন করলে এটা হয় কিনা হ্যাঁ স্যার এটাই আছে 43.13 নিউটন দেখো অঙ্কটা বুঝছো এবার কোনো কনফিউশন থাকলে বলো আবার বুঝিয়ে দিই আমি আরেকবার একটু বলি যে এখানে তোমার কাঠ কর্তৃক কাজ কাঠের কাজ একটাই কাঠের কাজ হচ্ছে এই পেরেকটাকে বাধা দেওয়া তাহলে কাঠ কত বলে বাধা দিছে এফ বলে বাধা দিছে কতটুকু সময় ধরে বা কতটুকু সরণ ধরে বাধা দিছে 0.015 মিটার পৌঁছানো পর্যন্ত বাধা দিছে তাহলে কাঠ কর্তৃক কাজ হবে বল গুণ সরণ আর কাঠ কর্তৃক কাজটা হচ্ছে উপরের দিকে আর পেরেক কর্তৃক কাজটা হচ্ছে নিচের দিকে তাহলে পেরেক কতটুকু কাজ করছে প্রথমত পেরেকের উপর একটা বেগ অ্যাপ্লাই হয়েছে হাতুড়ি দ্বারা তাহলে 1 কেজি ভরের হাতুড়ি দ্বারা 1 মিটার/সেকেন্ড বেগ অ্যাপ্লাই হয়েছে তাহলে এর জন্য কাজ কত হবে এই যে এর জন্য কাজ হচ্ছে এই যে এটা এর ফলে কি হয়েছে এর ফলে পেরেক কিন্তু আবার একটু ভিতরে ঢুকে গেছে কতটুকু 0.015 তাহলে এই যে পেরেক হচ্ছে 0.015 উচ্চতা প্রবেশ করলো যে এখান থেকে পেরেকটা হচ্ছে এখানে চলে আসলো তাহলে এর জন্য কতটুকু কাজ হয়েছে এর জন্য হয়েছে mgh এই যে mgh হয়েছে ঠিক আছে এই মানগুলা বসায় দিলে আমি এখান থেকে বল বের করতে পারি এখান থেকে আর কোনো কনফিউশন থাকার কথা না এই রোহামা কথা বলতেছো না কেন তুমি বুঝছো রোহামা পাবেন হ্যাঁ বললাম যে রোহামা বুঝতে পারছো বুঝছি কয়টা পর্যন্ত ক্লাস করাবেন আজকে কয়টা পর্যন্ত কি আমি ক্লাস একটু পরে শেষ করে দিব আমি রোজা রাখছি অবশ্য একটু পরে ইফতার করতে হবে এখন কথা করতেছি হচ্ছে যে আর কোনো প্রবলেম আছে কিনা এখানে তো আর কোনো তুমি পাঠাও নাই আর কোনো ছবি পাঠাও নাই নাকি করোই না কয়টায় ছিল আর সবগুলো পারছি বাকিগুলো পারছো সব বাকিগুলো অনন্যা কি অবস্থা এই অনন্যা তুমি তো আছো দেখা যায় অনন্যার তো কোনো সারা শব্দই পেলাম না আজকে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অনন্যা কেমন আছো তুমি এই তো স্যার আছি ভালোই। তুমি কি নানু বাসায় না তোমাদের বাসায় না না বাসায় আসছি, বাসায় আসছো রাতেই চলে আসছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা তুমি কি ম্যাথ গুলা করছো এই ফিজিক্সের এই যে চ্যাপ্টারের অঙ্কগুলা ফিজিক্সের উম, হ্যাঁ স্যার করছি, কিছু কিছু বাকি আছে লাস্টের দিকে, দুই একটা বাকি। দুই একটা আর এখানে হুম যেগুলো প্রবলেম ছিল স্প্রিং এরটায়, ওগুলা তো একটু দেখাই দিলেন। হুম তাও স্প্রিং এর অঙ্কগুলা বাসায় করো তোমরা একটা কাজ করো বাসায় হচ্ছে আরো কিছু ম্যাথমেটিক্স করো ফিজিক্সের টেস্ট পেপার থেকে কিছু বোর্ডের সৃজনশীল করো এরপরে দেখবা টুকিটাকি কিছু প্রবলেম বের হতে পারে আচ্ছা এখানে আমি আরেকটা প্রবলেম দেখছি যে এটা এটা তোমাদের পারার কথা ছিল না হয়তো যেহেতু নিউটনীয় বলবিদ্যা তোমরা ভালো মতো পড়ো নাই সেহেতু তুমি তো নিউটনীয় বলবিদ্যা পড়ছিলা তাই না হ্যাঁ স্যার ওই যে বইয়ের 8 নাম্বারটা ওই যে ভূপৃষ্ঠের অঙ্ক ওইগুলো আমরা পারি না বইয়ের 8 নাম্বার আগে দেখো তো এই 56 নাম্বারটা করছো কেন এই সেতু তুমি কি ইসে নিউটনীয় বলবিদ্যা তো পড়ছো হ্যাঁ স্যার তাহলে বলো তো এই যে টাউ কি টাউ টাউ দ্বারা কি বোঝায় অ্যাকচুয়ালি টর্ক না স্যার টর্ক হ্যাঁ এটা মূলত টর্ক এটা এক প্রকার কি বল না
টর্ক এক প্রকার কি ঘূর্ণন বল, এটা অ্যাকচুয়ালি বল এটা। আচ্ছা, আর থিটা দ্বারা কি বোঝায়? সরণ না? থিটা দ্বারা বোঝায় কি? কৌণিক সরণ। এই যে টাউ হচ্ছে কৌণিক বল, টাউ হচ্ছে কৌণিক বল, থিটা হচ্ছে কৌণিক সরণ। ঠিক আছে, তাহলে 56 নম্বর অঙ্কটা দেখো। প্রশ্নে বলছে যে 2 পাই ঘোরাতে কৃত কাজের পরিমাণ 50 জুল। 2 পাই কোণে ঘোরাতে কৃত কাজের পরিমাণ ডব্লিউ দেওয়া আছে 50 জুল। তো প্রশ্নে বলা হয়েছে যে টর্কের মান কত। প্রশ্নে চাইছে টর্কের মান কত। টর্কের মান মানে হচ্ছে টাউ, এই টাউ সমান হচ্ছে হোয়াট। তাহলে আমরা কি করব? আমরা জানি কাজ ইকুয়াল টু বল গুণ সরণ, তাহলে এখানে বল মানে হচ্ছে টর্ক আর সরণ মানে হচ্ছে থিটা। তাহলে আমার বের করতে হবে টর্ক, একবারে এক লাইনের অঙ্ক। এই যে তাহলে টর্ক ইকুয়াল টু হবে ডব্লিউ বাই থিটা। তাহলে ডব্লিউ দেওয়া আছে কত? ডব্লিউ দেওয়া আছে হচ্ছে 50 জুল, আর থিটা তো রেডিয়ানেই আছে, 2 পাই, পাই আকারে আছে। তাহলে যে 2 পাই, দেখো এই যে এটার অ্যান্সার কত হয়? 50/2 পাই। 7.96 হয়, 7.957 মানে 7.96 এত হয়। আর টাওয়ের একক কি? টাওয়ের একক হচ্ছে নিউটন মিটার। এই তো। এরপরে বইয়ের কত নাম্বার বললা উদাহরণের, বলো তো একটু। জলদি বলো, আমার ল্যাপটপটা আবার অফ হয়ে যেতে পারে যে কোনো সময়, চার্জ করতে। 8 নাম্বারটা। হ্যাঁ, উদাহরণ কত? 8 নাম্বার। উদাহরণ না স্যার, সিকিউ, বইয়ের সিকিউ আছে না, ওটা 8 নাম্বার। বইয়ের সিকিউর 8 নাম্বার। বইয়ের সিকিউর 8 নাম্বার। প্রশ্নটা আমাকে একটু বলো তো মুখে মুখে। পৃষ্ঠ থেকে 3.6 × 10⁴ কিলোমিটার উচ্চতা থেকে একটি কৃত্রিম উপগ্রহ 3 কিলোমিটার বেগে পৃথিবীতে আবর্তন করছে। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 10⁴ কেজি। হ্যাঁ, পাইছি 8 নাম্বার পাইছি, বলতে হবে না, আমি প্রশ্নের এটা তুলে দিচ্ছি। ভূপৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় থেকে একটি কৃত্রিম উপগ্রহ এত বেগে আবর্তন করছে। আচ্ছা, তাহলে ভূপৃষ্ঠ থেকে, তাহলে এটা হচ্ছে ধরো পৃথিবী পৃষ্ঠ, এখান থেকে এত কিলোমিটার উচ্চতায়, তাহলে এই উচ্চতাটা দেওয়া আছে। ধরো এখানে এখানে আরেকটা আবর্তন করছে, স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ। 3.6 × 10⁴ এটা দেওয়া আছে কিলোমিটার। কিলোমিটার এখানে 1000 দ্বারা গুণ করবা, এটা হয়ে যাবে মিটার। তাহলে এখানে হয়ে যাবে তোমার আলটিমেটলি 3.6 × 10⁻7 হয়ে যাবে এত মিটার। আচ্ছা, উচ্চতা থেকে একটি কৃত্রিম উপগ্রহ 3 কিলোমিটার/সেকেন্ড বেগে পৃথিবীকে আবর্তন করছে। তাহলে কত বেগে আবর্তন করছে? এটার বেগ দেওয়া আছে 3 কিলোমিটার/সেকেন্ড, মানে 3 × 1000 মিটার/সেকেন্ড। আচ্ছা, এত বেগে আবর্তন করছে। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ দেওয়া আছে। ওকে ফাইন, পৃথিবীর ভর দেওয়া আছে ক্যাপিটাল এম 6 × 10⁻24 কিলোগ্রাম। এটা তো আমাদের মুখস্থ থাকার কথা। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার বা 6.4 × 10⁻6 মিটার। আচ্ছা, উপগ্রহটির ভর দেওয়া আছে। উপগ্রহটির ভর ধরলাম স্মল এম, তাহলে স্মল এম দেওয়া আছে হচ্ছে 1000 কেজি, 1000 কিলোগ্রাম। তারপরে আমাদেরকে বলা হয়েছে যে জি এর মান, জি হলো আমরা জানি যে মহাকর্ষীয় ধ্রুবক 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কিলোগ্রাম ইনভার্স 2, এটা দেওয়া আছে। তো এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে, গ নাম্বার প্রশ্নে, যে কৃত্রিম উপগ্রহকে উদ্দীপকে উল্লেখিত উচ্চতায় প্রেরণ করতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করতে হয়েছে। তাহলে একটু চিন্তা করে দেখো, এই যে এটা তো পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে এই যে পৃথিবীর এই যে পৃষ্ঠ। তাহলে এটা যদি পৃথিবী পৃষ্ঠ হয়ে থাকে, তাহলে এখান থেকে ব্যাসার্ধ হবে, দাঁড়াও আমার এটা একটু ভালো মতো আঁকি। ধরো এটা পৃথিবী পৃষ্ঠ, তাহলে পৃথিবী পৃষ্ঠ পৃষ্ঠ যদি হয়ে থাকে, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে। আর এই উচ্চতাটাকে আমরা ধরলাম এইচ, এই উচ্চতা টোটাল। তাহলে আমরা জানি যে দুইটা বস্তু, হ্যাঁ, পৃথিবীর ভর হচ্ছে এম আর ওই বস্তুর হচ্ছে ভর হচ্ছে স্মল এম। তাহলে তাদের মধ্যে যে বল, আকর্ষণ বল, এটাকে মহাকর্ষ বল বলে। তাহলে মহাকর্ষ বলের সূত্র কি? F = G এম এম ডিভাইডেড তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার। মধ্যবর্তী দূরত্ব মানে সেন্টার অফ দা মাস থেকে, কেন্দ্র থেকে। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R+H²। এই সূত্র নিয়ে কারো কোনো প্রবলেম আছে? দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলের সূত্র কি? মহাকর্ষ বলের সূত্র কি? F = G × m1 m2 ডিভাইডেড d² ছিল না?
মহাকর্ষ বলের সূত্র জানো এটা? কথা বলছো না জানো? দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। এই মহাকর্ষ বলের সূত্র হচ্ছে এটা, এই যে F=G*(m1m2 / d²। তাহলে এখানে হচ্ছে ডি হচ্ছে দূরত্ব, দূরত্ব বলতে তাদের সেন্টার অফ দা মাস থেকে দূরত্ব বোঝায়। তাহলে পৃথিবীর সেন্টার অফ দা মাস থেকে ওই বস্তুর সেন্টার অফ দা মাসের দূরত্ব হচ্ছে r+h। তাহলে এখান থেকে তুমি বল বের করে নাও। জি এর মান হচ্ছে 6.673 × 10⁻11। তারপরে হচ্ছে ইন্টু পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24। বস্তুর ভর দেওয়া আছে 1000 কিলোগ্রাম, আর নিচে হচ্ছে r+h²। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4, দ্যাট ইজ 6.4 × 10⁶। তারপরে হচ্ছে প্লাস উচ্চতা 3.6 × 10⁷। এই পুরাটার উপরে হবে স্কোয়ার। এখান থেকে আমরা যে মানটা পাবো এত নিউটন, এটা হচ্ছে বল পাবো। তো আমাদেরকে বলছে যে বিরুদ্ধে কত কাজ করতে হয়েছে। তাহলে আমি বল পাইছি, খেয়াল করো, তাহলে আমি বল পাইছি, তাহলে আমার কৃত কাজ বের করতে পারবো এখন। কৃত কাজ বের করা যাবে। W হচ্ছে বল গুণ কি সরণ। সরণ মানে কি? সরণ হচ্ছে এই যে উচ্চতা, শুধু এই এইচ, যে এই বস্তুটা এখানে ছিল, এই অ্যাম্বর বিশিষ্ট বস্তু এখানে ছিল, এখান থেকে আমি এইচ উচ্চতায় উঠাইছি। ঠিক আছে, পারবো বাকিটা ক্যালকুলেশন করতে? বাকিটা ক্যালকুলেশন করতে পারবা? মানগুলা বসায় দিবা ক্যালকুলেটরে। এই যে এফ বের করবা, পারবো। হ্যাঁ ওই এফ এর মানটা এই যে এখানে বের করবা, এই এফ এর মানের সাথে উচ্চতা এইচ গুণ দিয়ে দিবা। এইচ মানে হলো এফ এর মানটা আর এইচ এর মানটা বসে গুণ করে দিলেই তো হবে। গুণ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তবে বইয়ে আরেকটা সূত্র দেয়া ছিল, দেখো ওই যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজের একটা সূত্রই দেয়া ছিল, ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ করা যায়। আমি একেবারে প্রথম ক্লাসে হয়তো এটা দেখাইছিলাম, ইন্টিগ্রেশন করে একটা সূত্র প্রমাণ দেখাইছিলাম যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজের একটাই। আচ্ছা, এরপরে ঘ নাম্বার প্রশ্নটা কি কি বলছে পড়ো। ঘ নাম্বার প্রশ্ন কি বলছে? ঘ নাম্বারে কৃত্রিম উপগ্রহকে যদি আরো 1000 কিলোমিটার বেশি উচ্চতায় প্রেরণ করা হতো তাহলে অতিরিক্ত কত কাজ করতে হতো, এটা পারবা? যদি আরো 1000 কিলোমিটার, কি বলছে, আরো 1000 কিলোমিটার বেশি উচ্চতা, উচ্চতা জাস্ট চেঞ্জ হইতো, তখন উচ্চতা 3.6 × 10⁷ এর সাথে আরো 1000 কিলোমিটার যোগ হইতো, মানে 1000 × 1000 মিটার যোগ হইতো। পারবা এটা? দেখো তো, না পারার কোনো কারণ নেই এটা, যদি এটা বুঝে থাকো। এফ এর আগের যে মানটা বেরোছে ওটার সাথে ওটা গুণ করে দিব তাইলে হবে? না না না, তুমি, আমি বলি, আমাদেরকে বলা হয়েছে ঘ নাম্বারে, এই যে আমি হালকা একটু দেখা দিই, এই যে ঘ নাম্বারে বলা হয়েছে যে এই বস্তুটা তো এখন এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে এই বস্তুটা ধরো তোমার কত উচ্চতায় আছে, এইচ উচ্চতায় আছে না, কিন্তু এই বস্তুটাকে তুমি আরো 1000 কিলোমিটার উপরে উঠাইছো। তাহলে আরো 1000 কিলোমিটার উপরে উঠাইছো মানে 1000 × 1000 মিটার, এত মিটার উপরে উঠাইছো। তাহলে এখন এই এইচটা তো এই এইচ না, এখন এই এইচ কি হবে? এই এইচ হবে এই পুরাটা না, হ্যাঁ এই এইচ হবে এরকম না যে 3.6 × 10⁷ প্লাস এটা হবে না? বুঝো নাই? আমার উচ্চতা আরো 1000 কিলোমিটার বাড়াইছি, তাহলে ওই ক্ষেত্রে আমার কাজ কতটুকু হবে? আমার উচ্চতা 1000 কিলোমিটার বাড়লে আমার এইচ এর মানটা বাড়বে। এইচ এর মান আগে যা ছিল, এইচ এর মান আগে যা ছিল তার সাথে 1000 কিলোমিটার যোগ যোগ করছি, আর তো কিছু করি নাই। এই যে এত মান দিয়ে এফ এর মান বের করব, এফ এর হ্যাঁ সাথে হ্যাঁ, রাইট রাইট, এখান থেকে এফ এর মান বের করবো এখন। এই যে এখানে যেমন আমরা r+h, r+h এর মান বসাইছি এতটুকু, এই মানটা চেঞ্জ হয়ে হবে এই পুরাটা, এই পুরাটা হবে, এই মানটা চেঞ্জ হয়ে এই পুরাটা হবে। ঠিক আছে, এখান থেকে এফ এর মান বের করব, ওই এফ এর সাথে আবার এই উচ্চতা এই এইচ পুরাটা গুণ দিয়ে দিব, কারণ এখন আমার এইচ এতটুকু না, এখন আমার এইচ হলো এই পুরাটা, এই টোটালটাই হচ্ছে আমার এখন এইচ। এই যে দেখো, এই টোটালটাই হচ্ছে আমার এইচ। ঠিক আছে, বুঝা গেছে? পারবা আশা করি, এটা করেই দিলাম অলমোস্ট, খালি ক্যালকুলেশনটা করবা। আচ্ছা, আর বাদ বাকি অঙ্ক আরো বাসায় কিছু কইরো, ঠিক আছে? আর আগামীকালকে তোমাদের ঈদের শুভেচ্ছা রইলো। বাসায় আইসো বেড়াতে। আর হচ্ছে তোমার HW তোমাদের আর নতুন কিছু দিলাম না, তোমাদের ঈদের বন্ধ উপলক্ষে হচ্ছে আর HW দিলাম না। HW এটাই সালামি, ধরো ঈদের সালামি এটাই। আর তোমার হচ্ছে
যে আমরা যে ম্যাথ গুলা করলাম এর পাশাপাশি হচ্ছে বই থেকে বা টেস্ট পেপার থেকে আরো কিছু ম্যাথ যদি বাকি থেকে থাকে কারো, সবগুলা একটু করে আনবা। তো ঈদের সালামি হিসাবে তাহলে একটু অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে পারি, হ্যাঁ? তাহলে ঈদের বোনাস হিসাবে আমরা একটু অ্যাসাইনমেন্ট দিয়ে দিই। স্যার সালামি নিব না তো আমরা। সালামি আমি দেই, জোর করেই দিই সালামি। অ্যাসাইনমেন্ট এর আগে কিন্তু তোমার ঈদে একটা ছেলেকে তোমার সালামির লোভ দেখায় বাসায় আনছিলাম, তো বলছিলাম সালামি দিব আসো ঈদের দিন। তো ঈদের দিন কিন্তু ওরে পড়ায় দিছি, বুঝছো? তো যাই হোক, পড়ানোর পরে আর কি সালামি দিছি। তো অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমার এই কাজ ক্ষমতার শক্তি, এই যে ফিজিক্স, এই ফিজিক্সের এই চ্যাপ্টার 5 এর সবগুলা ম্যাথ উদাহরণ সহ অনুশীলনী সহ এই সব ম্যাথ গুলা নোট করে আনবা, একেবারে অ্যাসাইনমেন্ট আকারে লিখে নিয়ে আসবা, ঠিক আছে? আর হচ্ছে হায়ার ম্যাথের হচ্ছে 7.1 ইনক্লুডিং 7.2, এই দুইটা চ্যাপ্টার খুব সুন্দর করে নোট করে নিয়ে আসবা। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট তোমাদের ঈদের বোনাস, ঠিক আছে? এই হচ্ছে ঈদ বোনাস। হ্যাঁ স্যার আমরা অনেক খুশি। আচ্ছা ঠিক আছে। আর আগামীকালকে কি পড়বা নাকি? আগামীকালকে অবশ্য দিনের বেলায় গরু নিয়ে একটু ব্যস্ত থাকা লাগবে। সন্ধ্যার পরে একটু পড়াশোনা করা যায় নাকি? কি বলো সবাই? ঐশী চুপচাপ আপনি কেন?